আজকালে বিভিন্ন জেলায় দেখি নদী ভাঙন শুরু হয়, নদী ভাঙনে মানুষের ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন জেলায় যারা নদীর পাড়ে থাকেন, নদী ভাঙনে ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। এই ভিডিওগুলো দেখে খুব কষ্ট লাগে। আজকে এই নদীর পাড়ে এসে অনুভব করতেছি যে আমাদের তো আমরা হিসাবে অনেক ভালো আছি। আমাদের বাড়িঘর যারা আছে নদীর পাড়ে থাকলেও অনেক সুন্দর মাটি আঁকড়ে ধরে রাখে, নদীর পাড়ে কোনো সমস্যা হয় না। কারণ যেই নদীর স্রোত বেশি সেই নদীতে ভাঙন বেশি। হ্যাঁ, আর সেটার জন্য সরকার থেকে অনেক কিছু করা লাগে, বাঁধ নির্মাণ করা লাগে, অনেক কাজ তাদের দায়িত্ব থাকে। তো ওই দেশের ওই জেলাদের জন্য সবসময় দোয়া কামনা থাকবে, কারণ তাদের অনেক কষ্ট, এই কষ্টগুলো দেখে আমাদের খুব খারাপ লাগে। তো তাজুল ভাই, এই নদীর ভাঙনের কথাগুলো, এই যাদের জেলার অবস্থা খুবই খারাপ তাদের জন্য কিছু কথা বলেন। আসলে বন্ধুরা, এখন বর্ষাকাল, প্রচুর পানি হয় বিভিন্ন নদী নালায়, পাহাড়ে। শুধু নদী না হানিফ ভাই, পাহাড়ও দেখবেন ভেঙে পড়তেছে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখি। তো আমরা এটাই বলবো, যাদের বাড়িঘর নদীর কাছে তারা সাবধানতা অবলম্বন করবেন। আর নদীর বাঁধ নির্মাণ করবে হানিফ ভাই, ব্যয়বহুল একটা, তারপর আবার ভেঙে যায়। যেমন আমরা হাওড়া এলাকায় হাওড়ে যখন বাঁধ দেয়, বাঁধ কিন্তু তারপর আবার ভেঙে আমাদের যায়। কিশোরগঞ্জে হাওরে অনেক বাঁধ, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আমাদের মানুষের কোনো হাত নেই। তারপরও সরকারের দুর্নীতি কমিয়ে এইসব এলাকায় নজর দেওয়া উচিত। ঠিক আছে, সরকারের যত দুর্নীতি কমায় এখানে ব্যাপক উন্নয়ন, অন্য জায়গাতে একটু উন্নয়ন কম করে ওইসব এলাকায় একটু বেশি করতে হবে। যেহেতু আমরা একটু উজানে থাকি, আমরা এখানে একটা নদীতে আছি, সুন্দর, এটা কোনো ভাঙ্গা সাঙ্গা নাই। তো যাদের নদীর পাড়ে বাড়ি, যাদের বাড়ি বিলীন হয়ে গেছে, তারাই বুঝে যে তাদের যে কি কষ্টটা। তা আমি সরকারের প্রতি অনুরোধ করব, যে সব জায়গায় নদী ভাঙ্গন আছে এইসব জায়গায় আপনারা একটু বেশি কেয়ার করবেন। হ্যাঁ, যেমন আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আর এই যে দেখেন, আমি কিন্তু এই যে নদীর পাড়ে কিন্তু সিঁড়ি সিস্টেমে করে দিছে, এই যে আপনাদের ভালো করে দেখাই, এরকম করে প্রত্যেকটা, হ্যাঁ, নদীর ঘাট থাকতে হবে, সুন্দর করে পরিবেশটা ঠিক করে দিলে তাইলে হয়তো বা মানুষ সুন্দর করে চলাফেরা করতে পারবে এবং যে আপনার কোনো সমস্যা হবে না। নদীর ভাঙন ঠিক হইলে আশেপাশে যে বাড়িগুলো ঠিক আছে, নদীর পাড়ে যাদের বাড়িঘর থাকে তারা অত্যন্ত কিছুদিন শান্তি হলেও ঘুমাইতে পারবে। তাদের মন, মানে একটা জিনিস কি, ঘুম হারাম হয়ে গেলে এখানে রাত জাগা পাখির মতো হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষ, নদীর পাড়ে মানুষগুলো খুব কষ্ট লাগে যে তারা রাত জায়গা থেকে অনেক কষ্ট করে, যে কোন সময় না জানি আমার ঘরটা উড়াই নিয়ে যায়, ভাঙে নিয়ে যায়। তো যাই হোক, যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, ফেনী কোন, যে কুড়িগ্রাম কোন, যারা নদীর পাড়ে থাকেন, তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি ভালো লাগে আর কি, যে আমি এই কথাগুলো বলতেছি, প্রত্যেকটা জেলার যারা নদী ভাঙন হয় তারা অবশ্যই এই ভিডিওটা যদি দেখে থাকেন একটু শেয়ার, কমেন্ট, লাইক করে দিবেন। এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। ধন্যবাদ। আর এই জায়গাটা যদি ভালো লাগে, পরিবেশটা, তো দেখার আমন্ত্রণ রইল।